আসসালামু আলাইকুম। ভুলে গেছেন? হ্যাঁ, আমিও ভুলে গেছি। হয়তো আর কয়েকদিন বা ৫-১০ দিন পরে মাইলস্টোনের কথাও মনে থাকবে না। যেরকমভাবে আসিয়ার কথা আমাদের মনে নেই। যেরকমভাবে কিছুদিন পূর্বে পাথর মেরে ফেলা সোহাগ ভাইয়ের কথা মনে নেই। যেরকমভাবে আগুনে পুড়ে যাওয়া বেইলি রোডের ওই ৫০ জনের কথা আমাদের মনে নেই। এরকমভাবে আমরাও এই মাইলস্টোনকে ভুলে যাব। সুখ বয়ে বেড়াবে ওই ক্ষতিগ্রস্ত মানুষগুলাই। আর আমাদের রাজনীতিবিদরা, তারা তো আছেই। যেরকমভাবে সোহাগ ভাইয়ের লাশ নিয়ে রাজনীতি খেলা হয়েছিল, পাথর মেরে নিক্ষেপ করার পরেও কোন দলীয় লোক, এটার উপর বিবেচনা করা হয়েছে মৃত্যুটা আসলে সঠিক না বেঠিক। কিন্তু পাথর মেরে ফেলাটা তাদের কাছে কোনো বড় ধরনের ঘটনাই ছিল না। চাঁদাবাজি নিয়ে আলোচনা হয়েছে, কিন্তু এরকম নির্মমভাবে হত্যা হওয়ার বিষয়টা চাপা পড়ে গেছে। মাইলস্টোনের ট্র্যাজেডির কথা কি আপনাদের মনে থাকবে? আপনাদেরকে মনে আছে আসিয়ার কথা? কিংবা আপনাদেরকে মনে আছে প্রস্তাব দেওয়ার কারণে বাবা যখন রাজি হয় নাই ওই বাবাকে মেরে ফেলার কথা? কিংবা আপনাদেরকে মনে আছে ওই রানা প্লাজার কথা, যে রানা প্লাজার প্রত্যেকটা লাশ নিয়ে রাজনীতি খেলা হয়েছিল? কত সুন্দর কাহিনী, গল্প তৈরি করা হয়েছিল। আপনাদের কি মনে আছে? মনে নাই? আমার মনে নাই, আমি ভুলে গেছি। এই উত্তরা মাইলস্টোনের কথা, মাইলস্টোনের কলেজের এই মর্মাহত গল্পগুলো, প্রত্যেকটা বেদনাদায়ক গল্পগুলো আমরা ভুলে যাব। আর সিস্টেমের ভূত তার স্ব জায়গায় বসে থাকবে। ২৪শে জুলাই আমাদেরকে কোনো কিছু পরিবর্তন করতে পারে নাই। আজকে একটা পোস্ট দেখলাম, যে ভিডিওটা এত বেশি ভাইরাল হয়েছিল, 2টা লাইন ছিল এটার মধ্যে। কথাগুলো এরকম ছিল যে, স্যার দেখেন, একটার মারি একটাই পড়ে, আর এগুলো পিছনে যায় না। ওই পুলিশ কর্মকর্তা এতদিন পরে শুধু বহিষ্কার হয়েছে, তার ব্যাপারে কোনো আইনি ব্যবস্থা নেওয়া হয় নাই। সুতরাং ভুলে যান ২৪শে জুলাই। এই গণ অভ্যুত্থান আমাদেরকে কোনো কিছু পরিবর্তন করতে পারে নাই। পরিবর্তন হবে একমাত্র ইসলাম, যদি ইসলামিক শাসন ব্যবস্থা দেশে বাস্তবায়ন হয়। জন্য রাজনীতি খেলা প্রত্যেকটা ব্যক্তিকে স্বাগত জানাই। আপনাদের রাজনীতি জয় জয় হোক। আপনারা সুখে থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।